ডিএ নিয়ে সরব হয়েছেন সরকারি কর্মচারীরা, হয়েছে বিক্ষোভ অবরোধ। আবারও সরকারি কর্মচারী সংগঠন সংগ্রামী ঐক্যমঞ্চের ডাকে আজ এবং আগামীকাল সরকারি কর্মচারীদের ধর্মঘট। ডিএ সহ অন্যান্য দাবিতে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ডিএ নিয়ে এবার পথে নামছে সরকারি কর্মচারীরা। আজ এবং আগামীকাল সরকারি কর্মচারীদের ধর্মঘট। ডিএ সহ অন্যান্য দাবিতে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ডিএ নিয়ে এবার পথে নামতে চলেছে সরকারি সংগ্রামী যৌথ মঞ্চ। এর আগেও তার একাধিকবার পথে নেমেছে। এই বিষয়ে আরো জানবো, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, তোমার থেকে যে বিষয়টা জানতে চাইবো, দেখো ডিএ নিয়ে আবারও পথে নামছে সরকারি কর্মচারী সংগঠন। তারা আবারও তাদের ডিএর দাবিতেই পথে নামতে চলেছে। তাদের আর কি কি দাবি রয়েছে? ডিএর দাবিতে জানো যে আজকে ধর্মঘটের ডাক দিয়েছে সংগ্রামী ঐক্য মঞ্চ, তারা সংগ্রামী যৌথ ঐক্য মঞ্চ, তারা ডাক দিয়েছে দুদিনের, এবং আজ এবং আগামীকাল। আমরা দেখছি, আমরা এই মুহূর্তে রয়েছি রাজ্য প্রশাসনের অন্যতম যে সদর দপ্তর রাইটার্স বিল্ডিং, এবং সেখানে দেখছি যে তারা বলছেন কর্মচারীরা প্রায় 80% এসছেন এবং 20% আসেননি। কিন্তু যে দাবি তাদের যে দিয়ে দিতে, বকেয়া দিয়ে দিতে হবে, সেই সঙ্গে যেভাবে বদলি নীতি, সেটা বদলি নীতি যেভাবে যখন তখন যেভাবে খুশি বদলি করা যাবে না, সেই সঙ্গে সরকারের যে যে কন্ট্রাকচুয়াল কর্মচারী আছে সেই কর্মচারীদের স্থায়ীকরণ করতে হবে, এইরকম কিছু দাবি নেই। তারা দীর্ঘদিন ধরে সংগ্রামী যৌথ মঞ্চ তারা লড়াই করছেন। সরকারি রাজ্য সরকারের কর্মচারীদের বিভিন্ন সংগঠন মিলে, এই প্রায় 60টির মতো সংগঠন মিলে তৈরি করা হয়েছে এই যৌথ মঞ্চ। তারা আজকে এবং আগামীকাল তারা ডিএর দাবিতে, মূলত তাদের অন্যতম হচ্ছে ডিএর দাবি, ধর্মঘট মানে পেন ডাউন যেটা বলো, সে পেন ডাউনের ডাক দিয়েছেন, কর্মবিরতির ডাক দিয়েছেন। আমরা দেখছি যে কিন্তু সবাই কিন্তু একটা জিনিস, এমন একটা মুহূর্তে যে এই মুহূর্তে রাজ্যের উত্তরবঙ্গ বলো দক্ষিণবঙ্গ বলো, সেখানে বন্যার কারণেই কিন্তু ছুটি বাতিল করা আছে, তো হয়েছে। তা সত্ত্বেও কিন্তু অনেক কর্মচারী এসছেন। আমার যারা এসছেন তারা অনেকেই কিন্তু কর্মবিরতি পালনের করছেন কিনা সেটা বোঝা খুব মুশকিল, কারণ পেন ডাউনে অ্যাকচুয়ালি তারা অনেকেই দেখছে তারা রয়েছেন। অর্থাৎ কিন্তু বকেয়া দিয়ে সেটা দেওয়া হোক, তারা অনেকেই বলছেন আবার যে আমরা কাজ করতে হবে, সরকারি কর্মচারী কাজটা করতে হবে, কিন্তু বকেয়া দিয়ে দাবি আমাদের রয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের, যে আমরা সমর্থন করছি, কিন্তু বকেয়া দিয়ে দিতে হবে। কারণ এটা রাজ্য সরকারের কর্মচারীদের ন্যায্য পাওনা। বিভিন্ন সমস্ত রাজ্য যদি সরকারি কর্মচারীরা পেয়ে থাকে, কেন্দ্রীয় কর্মচারীরা পেয়ে থাকে, তাহলে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা কেন বঞ্চিত হবে? এই প্রশ্ন কিন্তু সরকারি কর্মচারীদের মনে রয়েছে। তারা তাদের যেমন তাদের ডিএর বকেয়া ডিএর দাবিও রয়েছে, ঠিক একইভাবে তারা কাজও করতে চাইছেন, যে কাজও করব, বকেয়া ডিও দাবি আমাদের থাকবে। আমরা আশা করি সরকার এগুলো বুঝতে পারবে এবং সরকার বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার চেষ্টা করবে। কারণ দীর্ঘদিন ধরে বকেয়া আছে, বিভিন্ন সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ তো আলাদা হতে পারে না, তাহলে কেন বকেয়া ডিএ দেওয়া হবে না? এবং যেখানে এতদিন ধরে সরকারি কর্মচারীরা তা আন্দোলন করছেন, সেই জায়গায় সরকারের কোনো সরকার নিরুত্তর, অর্থাৎ এটা হতে পারে না। সরকারি কর্মচারী তাদের বকেয়া, তাদের একটা নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুনের মধ্যেই তাদের চলতে হয়। তাই তাদের দাবি, তারাই ধর্মঘটকে সমর্থন করছে না, কাজ বন্ধকে অনেকেই সমর্থন করছেন না, কিন্তু বকেয়া ডিএর দাবিতে তারা রয়েছেন। এবং অনেকেই বলছেন যে আমরা চাই সরকার বুঝুক এবং অবিলম্বে ডিএ দেওয়ার ব্যবস্থা করুক। দেখো রাজীব, আজ এবং আগামীকাল যদি সত্যিই সরকারি কর্মচারীরা কর্মবিরতির ডাক দেয়, তাহলে সাধারণ মানুষের কাজের ক্ষেত্রে তো একটু সমস্যায় পড়তে পারে সাধারণ মানুষেরা। প্রভাব কিন্তু অবশ্যই পড়বে, কারণ শুধু এখানে সদর দপ্তরে কর্মচারীরা এলে হবে না, নবান্নে কর্মচারীরা আসেন, অনেকে ভয়ে আছেন জানেন তো, এবং রাইটার্স বিল্ডিং আছে, অনেকে ভয়ে আছেন, কারণ এগুলো সদর দপ্তর। কিন্তু যে প্রভাব জেলাগুলোতে পড়ে, জেলাগুলোতে অত্যন্ত প্রভাব পড়ে, সেখানে সাধারণ মানুষের সঙ্গে তাদের ডাইরেক্ট যোগাযোগ, কারণ নবান্নের সঙ্গে বা রাইটার্স বিল্ডিং এর সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ অতটা নেই, কারণ সদর দপ্তর এগুলো। কিন্তু গ্রাম স্তরে বলো, যে যদি একটা বিডিও অফিসের কথা বলো, সেখানে সাধারণ মানুষের সঙ্গে অত্যন্ত যোগাযোগ, সেই জায়গাগুলো কিন্তু কাজকর্ম প্রভাবিত হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে বলা হচ্ছে
এবং আমাদের কাছে যে খবর আসছে বহু জায়গায় কিন্তু ধর্মঘট চলছে, স্কুল কলেজ সেখানেও কিন্তু শিক্ষকরা তারা আসেননি। অর্থাৎ সেখানে একটা প্রভাব পড়ছে এবং সাধারণ মানুষের একটা ভোগান্তি বাড়ছে। একে বন্যা, উত্তরবঙ্গ থেকে আরম্ভ করে দক্ষিণবঙ্গ সব জায়গায় বন্যা, ডেঙ্গু, এবং এই অবস্থায় দাঁড়িয়ে সামনে পুজো, এই অবস্থায় দাঁড়িয়ে মানুষের ভোগান্তি তো বাড়ছে। মানুষ যে কোনো সময় ধর্মঘট হলে মানুষেরই সব থেকে ভোগান্তি হয়। কিন্তু এটাও বুঝতে হবে যে সরকারি কর্মচারীদের কেন বঞ্চিত করা হবে, কেন তারা বকেয়া দিয়ে পাবে না, এই প্রশ্নও কিন্তু উঠছে। কিন্তু এর প্রভাব কিন্তু জেলাগুলোতে পড়ে অত্যন্ত বেশি করে পড়েছে, তাতে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ রাজীব, এ বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি যে সরকারি কর্মচারী সংগঠন সংগ্রামী ঐক্যমঞ্চের ডাকে আজ এবং আগামীকাল সরকারি কর্মচারীদের ধর্মঘট। ডিএ সহ অন্যান্য দাবিতে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। বকেয়া ডিএ সহ একাধিক দাবি নিয়ে এবার পথে নামতে চলেছে সরকারি কর্মচারীরা।